কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। ষষ্ঠ সেমিস্টারে আমাদের মেজরের 3টে পেপার পড়তে হয়, মেজর 10, মেজর 11 এবং মেজর 12। আজকের এই ভিডিওটিতে আমরা মেজর 10 থেকে অতি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন একদম ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের এই 1 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 17টা আসে, সেখান থেকে 15টা প্রশ্নের উত্তর করতে হয়। তো আমাদের সঠিক একটা পর্যাপ্ত নম্বর পাওয়ার জন্য এই 1 নম্বরের যে প্রশ্নগুলো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার একটা ট্যাগলাইন রয়েছে, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে স্টাডিকার WB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সেই সাজেশনটা দেব যেটা পরীক্ষা চায়। আমরা আজকে মেজর 10 এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করে 1 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ক্লাসটি। প্রথম কোশ্চেন, পরিমাপ কাকে বলে, মূল্যায়ন কাকে বলে, পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য কী, এক কথায় লিখতে হবে। পরিমাপের পরিধি কী, মূল্যায়নের পরিধি কী, পরিমাপের গুরুত্ব কী। প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশে তোমরা পেয়ে যাচ্ছ। এটা আমাদের 1 নম্বরের প্রশ্নাবলীর সাজেশনের প্রথম ক্লাস। মেজর 10 এডুকেশন থেকে আমরা আরও 2টো ক্লাস তোমাদের জন্য কিন্তু রেডি করব, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে শেয়ার করব। পরবর্তী কোশ্চেন, মূল্যায়নের গুরুত্ব কী, নমিনাল স্কেল কাকে বলে, অর্ডিনাল স্কেল কাকে বলে, ইন্টারভাল স্কেল কাকে বলে, রেশিও স্কেল কাকে বলে, স্কেল বলতে কী বোঝায়, নমিনাল স্কেলের উদাহরণ, অর্ডিনাল স্কেলের উদাহরণ, ইন্টারভাল স্কেলের একটু উদাহরণ, এই যে উদাহরণগুলো ডিটেলসে পড়ো। যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা 6 সেমিস্টারের মেজরের যে 3টা পেপার তার প্যাকেজ তৈরি করেছি, যার প্রাইস 1450 টাকা। সেটা ঘেটে এখন কিন্তু 1250 টাকায় তোমরা নোটপত্র পেয়ে যাচ্ছ অফার সীমিত সময়ের জন্য। তো যারা নোটপত্র সংগ্রহ করতে চাও, 6 সেমিস্টারের মেজরের পুরো প্যাকেজ, মেজর 10, 11, 12 এই 3টা পেপার থেকে 1 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফগুলো, আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য নিচে যে এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। এটা আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর। আমরা নিচে আসছি, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী দেখে নিচ্ছি যেগুলোকে নিচে রাখা আছে। রেশিও স্কেলের উদাহরণ, শিক্ষায় মূল্যায়ন বলতে কী বোঝায়, শিক্ষায় পরিমাপ বলতে কী বোঝায়, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে, সমষ্টিগত মূল্যায়ন কাকে বলে, মানদণ্ড নির্ভর পরীক্ষা কাকে বলে, আদর্শ নির্ভর পরীক্ষা কাকে বলে, এগুলো পড়বে। আমরা নিচে আসবো, গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য। এখানে যত উদ্দেশ্য আছে সেগুলো পড়তে হবে না, কিন্তু আমরা যেহেতু এটা 3টা ক্লাসে আলোচনা করব, তো সব ধরনের কোশ্চেন আমরা এখানে রেখেছি। নির্ভরযোগ্যতা বা রিয়াবিলিটি কাকে বলে সেটা পড়বে, বৈধতা কাকে বলে, বস্তুনিষ্ঠতা কাকে বলে, একটি ভালো পরীক্ষার বৈশিষ্ট্য কী কী রয়েছে, পরীক্ষা নির্মাণ বলতে কী বোঝায়, তারপরে প্রমিতকরণ কাকে বলে, প্রমিত পরীক্ষার অর্থ কী, শিক্ষক নির্মিত পরীক্ষা কাকে বলে, প্রমিত পরীক্ষার একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য লেখো টাইপের কোশ্চেন আসে না যদি 1 নম্বরে, তবুও যখন তোমরা বড় প্রশ্নগুলো পড়বে দেখবে এগুলো সব জলের মতো করে অটোমেটিক তোমাদের আগেই ক্লিয়ার হয়ে গেছে। কৃতিত্ব পরীক্ষা কাকে বলে, রোগ নির্ণয় পরীক্ষা কাকে বলে, মনস্তাত্ত্বিক পরীক্ষা কাকে বলে, ব্যক্তিত্ব পরীক্ষা কাকে বলে, প্রক্ষেপণমূলক পরীক্ষা কাকে বলে, তারপরে এগুলো যে রয়েছে লিকার্ড স্কেল, এটা পড়বে। আর একটা কথা, 1 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় 3-4টা টাইপ থেকে আসতে পারে, যেমন MCQ টাইপ আসতে পারে, এভাবে এক কথায় উত্তর দাও টাইপের আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, সত্য মিথ্যা আসতে পারে, এইভাবে কিন্তু আসতে পারে। তবে এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে তোমরা প্রত্যেক ধরনের প্রশ্ন উত্তর কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। বাকি কোশ্চেনগুলো এখানে রয়েছে। রেটিং স্কেল কাকে বলে, সেমিনার কাকে বলে, মনোভাব বলতে কী বোঝায়, লিকার্ড স্কেলের জনককে, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তারপরে সমাজনীতিক বা সমাজমিতির জনককে, তারপরে সমাজমিতি কাকে বলে এটা পড়বে। স্কোরিং বলতে কী বোঝায়, প্রতিবেদন লিখন কাকে বলে, লিকার্ড স্কেল তৈরির উদ্দেশ্য। এই ছিল আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে অ্যাপ্রক্স প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে রাখা হলো। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। এর পরের জার্নি শুরু হচ্ছে তোমাদের 4th ইয়ারের যে গল্প, অর্থাৎ কেউ যদি 7 সেমিস্টার থেকে 8 সেমিস্টার পুরো গল্প শেষ করতে চাও, একদম যা যাবতীয় বিষয় রয়েছে পুরো গল্পটা তোমাদের মাথায় সেভ করতে চাও, 7 এবং 8 সেমিস্টারের প্রেশার নিজের মাথায় দিয়ে মস্তিষ্কটাকে আরও শক্তপোক্ত করতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সঙ্গে থাকতে হবে। আর এখানে আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নম্বর দেখতে পাচ্ছ 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।